সম্মানিত মুসলিম কেরাম, আমরা অনেক সময় বইলা থাকি যে মানুষ জান্নাত জাহান্নাম কি দেখতে আইছে। এই যে হুজুররা ভয় দেহা, হুজুররা কি দেখতে আয় ভয় দেহা, নানান রকমের কথা কই আইরা গুনার কাজী করে, সে জাহান্নামের ভয় পায় না, আখিরাত বিশ্বাস করে না। অথচ আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন, এমন কোনো মানুষ বাদ নাই যে তাকে জীবিত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখানো সারা মৃত্যু দিবেন। মরার আগেই জীবিত থাকা সত্ত্বেই সে জান্নাত জাহান্নাম দেখতে পারবেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি লোকটা ঈমানদার থাকে, যে জাহান্নামের ভয়ে সে নামাজগুলো আদায় করছে, রোজাগুলো রাখছে, সে এরকম কুরবানি দিছে, সে এরকম দিনের রাস্তায় মেহনত করছে, সে এরকম হালাল খাইছে, সে হারাম থেকে বাঁচছে, সে সমস্ত গুনার কাজ ছাইড়া দিয়া সমস্ত নেকের কাজে জড়িত ছিল। এমন লোকটা যখন হায়াত শেষ হয়ে যাবে, তার সামনে যখন আরদাইল আলাইহিস সালাম নিকটবর্ত আসবে, তখন এই মুহূর্তে তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু সর্বপ্রথম জাহান্নামকে ধরে দিবেন। জাহান্নাম দেখে ঈমানদার ব্যক্তিটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের ভয়াবহ শাস্তিগুলো দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। মৃত্যুর আগে তাকে জাহান্নাম দেখানো হইতেছে, সে এখনো মৃত্যুবরণ করে নাই, সে জীবিত হয়, তাকে আরদাইল এখনো স্পর্শ করে নাই, ধরে নাই। সে এরকম ভাবে জাহান্নাম দেখে যখন আতঙ্কিত হইতে থাকবে, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকটা ঈমানদার অথচ অস্পতন জাহান্নাম দেখিয়া ভয় পাইতে থাকবে, অস্থির হয়ে যাবে। সে এমন চিন্তা করতে থাকবে, এই জাহান্নামের আগুনে আমি কিভাবে জ্বলবো, কিভাবে সহ্য করব। এই জাহান্নামের আগুন আমার দ্বারা সহ্য করা সম্ভব না, এত কষ্ট আমি দেখতেছি, এত শাস্তি আমি দেখতেছি। চিৎকার করতেছে মানুষ, বাঁচাও বাঁচাও কইয়া। মানুষগুলো কঙ্কালে পরিণত হয়ে যাইতেছে। এত কষ্ট জাহান্নামের দেখে আইরা লোকটা যখন ভয় পাইতে থাকবে, গায়েব থেকে আওয়াজ আসবে, হে আল্লাহর ইমানদার মুহাব্বতের আদরের বান্দা বান্দি, হে অমুক, তোমার কোনো ভয় নাই। তোমাকে জাহান্নাম দেখানো হয়েছে এই জাহান্নামের আগুনে তোমাকে জ্বালাবার জন্য না, বরঞ্চ জাহান্নাম যে সত্য, জাহান্নাম যে আল্লাহর শাস্তি, আল্লাহর গজব, জাহান্নাম যে আল্লাহ বানাইছে, জাহান্নামের ভয় যে আল্লাহ দেখাইছে, এটা মিথ্যা দেখায় নাই, এটা সত্যই আল্লাহ তাআলা দেখাইছে। এই যে জাহান্নাম দেখলা, এই জাহান্নামে তোমার জ্বালাবার লাগে না, বরঞ্চ তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু চিরস্থায়ী তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এখন এই লোকটা এই কথা শোনার পর তার চোখের সামনে থেকে জাহান্নামকে সরানো হবে আর তার সামনে জান্নাত ধরে দেওয়া হবে। জান্নাত ধরার পরে জান্নাতের নাইজ নিয়ামত গুলো দেখতে থাকবে, দেখতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে। এত সুখ, এত সুখ, এত নাইজ নিয়ামত, এত আনন্দ। গায়েব থেকে আওয়াজ আসবে, এই জান্নাতের ভিতরে তুমি অনন্তকাল থাকবে। এই জান্নাত শুধু তোমাকে দেখানো হয়েছে তা না, এই জান্নাত তোমাকে দেওয়া হবে, এই জান্নাতেই তুমি থাকবে, এই জান্নাতেরই মালিক তুমি হয়ে গেছো, এই জান্নাতের ভিতরেই তুমি আসতেছ, তোমাকে এখনই জান কবজ করা হবে, এখনই তুমি এই জান্নাতের নাইজ নিয়ামত পাইতে থাকবে কবরে। এই কথাগুলো শুনে সে আনন্দিত হওয়ার পরে তার ঈমানের সাথে মৃত্যু হয়, আর এই মৃত্যু হওয়ার পরে সে জান্নাতে যায়।
সম্মানিত মুসলিম কারাম, আপনারা যে কথাগুলো শুনলেন আমল করবেন, ভয় পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।